কাল 21শে জুলাইয়ের সমাবেশ তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, চলছে মঞ্চ বাঁধার কাজও। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কর্মী সমর্থকদের। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি যে বিভিন্ন জেলা থেকে কলকাতা আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আর এবারের সমাবেশে উত্তরবঙ্গ থেকে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নেই আসার টার্গেট নিয়েছে শাসক দল। 21শে জুলাইয়ের সমাবেশ তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, চলছে মঞ্চ বাঁধার কাজ। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা। আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিতের কাছ থেকে জেনে নেব শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বজিৎ রয়েছে এসপ্ল্যানেডে, আর কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলা থেকে। শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায় বিশ্বজিৎ? একদমই, তোমাকে দেখাবো যে মঞ্চ বাঁধার যে চূড়ান্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি আগামীকাল রাত পোহালেই 21শে জুলাই, সেই 21শে জুলাই মঞ্চ তৈরি হচ্ছে এবং সেই মঞ্চ আমরা দেখে নেব যে এখনো মঞ্চের কাজ সম্পূর্ণ হয়নি। মূল মঞ্চ যেখানে থাকছে, সেই মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য আসছেন জেলা থেকে। ইতিমধ্যেই কলকাতা থেকে কর্মী সমর্থকেরা দুদিন আগে থেকে আসা শুরু করে দিয়েছেন এবং মূল মঞ্চ যেটি 52x24 ফুটের, সেই মঞ্চে থাকবেন শীর্ষ নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতারা, সেলিব্রিটিরা থাকবেন সেখানে, সাংসদ, মন্ত্রী তারা থাকবেন। এবং এছাড়াও আরও একটি মঞ্চ হবে, যে মঞ্চের আয়তন আর একটু ছোট, 48x24 ফুট। এই মঞ্চে থাকবেন মূলত যে কাউন্সিলর সহ নেতৃত্বরা। এবং আরও একটি মঞ্চ যেটি প্রতি বছরই থাকে, যে শহীদ পরিবারের জন্য আলাদা করে মঞ্চ, সেই শহীদ পরিবারের জন্য আলাদা মঞ্চ, সেটিও 40x24 ফুট থাকবে। মূল মঞ্চের ছাড়াও থাকবে 13টা জায়ান্ট স্ক্রিন, 4000 স্বেচ্ছাসেবক এবং গোটা চত্বর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এবং ইতিমধ্যেই অনেকেই আসছেন এখানে, যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে। একবার মঞ্চ ঘুরে যাচ্ছেন। আপনারা কোন জেলা থেকে এসেছেন? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে। কবে এসছেন? কালকে। এই সকালবেলা, আজকে তো মিটিং ডে, আজকে কেন এসছেন এখানে? দেখতে এসলাম, হ্যাঁ, ঘুরতে আসলাম কিরকম সাজাচ্ছে। আপনার নাম কি? জরিফুল ইসলাম। এবং এরকম সকলে আসছেন যারা, একটু দেখবো যে পিঠে ব্যাগ নিয়ে আপনারা চলে এসছেন। কোথায় আছেন, কোথায় আপনি? আমরা আছি কি বলে শিয়ালদার এখানে। শিয়ালদার ওখানে। তা এখানে কেন এসছেন আজকে? এখানে দেখতে আসছি মঞ্চটাকে। ছবি টবি তুললেন? ছবি টবি তুলিনি, এখনো তুলবেন পোস্ট করার জন্য। পোস্ট করার জন্য। পিঠে ব্যাগ নিয়ে কষ্ট হচ্ছে না? কষ্ট আছে, নিয়ে আসছি, যে সাথে আছে। অর্থাৎ এই রকম, অর্থাৎ যে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি তারা এসছেন। আপনার নাম কি? এসকে আলম। অর্থাৎ এই যে শেখ আলম তিনি এসছেন, এরকম অনেকেই এসছেন উত্তর দিনাজপুর। শুধু উত্তর দিনাজপুর নয়, অনেকেই যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, যে নামগুলো তুমি বললে বিভিন্ন জায়গায়। 21শে জুলাইয়ের প্রস্তুতির ছবি যেমন আমরা দেখলাম, আর ইতিমধ্যে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন, তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন। শহীদ তর্পণ, পাশাপাশি লোকসভা এবং উপনির্বাচনের বিপুল জয় মা মাটি মানুষকে উৎসর্গ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন। তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে, সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে। আর 21শে জুলাইয়ের প্রস্তুতি শিয়ালদাতেও সাজো রব। গতকাল থেকেই জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন নেতা কর্মী সমর্থকরা। সান্নিক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে শিয়ালদা থেকে সরাসরি। সান্নিকের কাছ থেকে জেনে নেব সেখানকার থেকে কি ছবি। সান্নিক, শোনা যাচ্ছে? শানিকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শিয়ালদাতে সাজো রব গতকাল থেকেই জেলা থেকে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন নেতা কর্মীরা, আর কর্মীদের থাকার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। আমাদের দলের যারা ম্যানেজমেন্টে আছে তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে। যে ট্রেনে আমি আসলাম প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসেছে, তারা তিস্তা তোষে আসছে।
আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে, আজকেও আসবে, কালকেও তো সকালে কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন বলে মানে আপনার অনুমান? যা আসতো আগে তার চেয়ে অনেক অন্তত দ্বিগুণেরও বেশি। উত্তরবঙ্গ থেকে আসতে শুরু করে দিয়েছেন কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক, সরাসরি শিয়ালদা স্টেশনে চলে যাব, আমাদের সান্নিকের কাছ থেকে জেনে নেব। সান্নিক, শিয়ালদা স্টেশনে কি ছবি আজকে? দেখো, 21শে জুলাইয়ের আগের দিন উত্তরবঙ্গ থেকে অন্তত যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু চলে আসেন একদিন আগেই, এবং তাদের জন্য বিভিন্ন জায়গায় শহরের, তার মধ্যে সেন্ট্রাল পার্ক রয়েছে, সল্টলেকের, তার পাশাপাশি গীতাঞ্জলি স্টেডিয়াম রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যবস্থাপনা করা হয় যাতে তারা সেখানে এসে থাকতে পারেন। সেই মতোই শিয়ালদা স্টেশনে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে যারা আসছেন তাদেরকে স্বাগত জানানোর ব্যবস্থাপনা রাখা হয়েছে, এবং এই গোটা ব্যবস্থাপনা সকাল থেকে যে উত্তরবঙ্গের যে ট্রেনগুলি রয়েছে সেই ট্রেনে করে যারা আসছেন তাদেরকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে। এখান থেকে কথা বলে নেব যারা এখানে রয়েছেন, যারা স্বাগত জানাতে, তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেব। এবছর দাদা একটা বিষয় একটু জিজ্ঞেস করবো, এবছর উত্তরবঙ্গ লোকসভাতেও আশানুরূপ একটা ভালো ফল দিয়েছে, তারপরে আমরা দেখলাম উপনির্বাচনেও ভালো ফল, উত্তরবঙ্গ থেকে উপনির্বাচনে আমরা বলবো না জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভালো ফল দিয়েছে, কিন্তু মানুষ চেষ্টা করেছিল, প্রচুর চেষ্টা করেছে, এবং কোচবিহার উদ্দীপনা জগিয়ে দিয়েছে, এবং এই চারটে যে রেজাল্ট বেরোলো, এই চারটে রেজাল্ট আমাদের হ্যাবক হয়েছে। যেখানে হারা সিট সেখানে 50,000 60,000 করে ভোটে জিতেছে, এটা অভাবনীয়। সুতরাং এটা নতুন উদ্দীপনা জুগিয়েছে। কোচবিহারের পর্যন্ত ভিড় কিরকম দেখতে পাচ্ছি? ভিড় এবং ওভারফ্লো, জায়গা নেই। এখন যে খবর আসছে আমাকে, জায়গা নেই, ক্যালকাটা স্টেশন থেকে ফোন আসছে, সব জায়গা থেকে ফোন আসছে, রাস্তায় দাঁড়িয়ে আছে নেতাজি ইন্ডাস্ট্রিয়াল সামনে, লোক ঢুকে আছে, জায়গা পাওয়া যাচ্ছে না। কোথায় একেবারেই সানিকে বোঝাই যাচ্ছে দূর দূরান্ত থেকে প্রচুর কর্মী সমর্থক আসতে শুরু করে দিয়েছেন। আপাতত ধন্যবাদ সানিক।